আমাদের মধ্যে অনেকেই মনে করি যে একমাত্র দাওয়াত ও তাবলীগের মাধ্যমেই নবী এই কাজ করছেন, আর কোনো মাধ্যমে করেন নাই। কেউ কেউ, সকল না, আমাদের মধ্যে কেউ কেউ মনে করি এটা ভুল। নবী বিভিন্ন আঙ্গিকে এই দায়িত্ব উপস্থাপন করছেন জাতির সামনে। নবী শিক্ষা দিয়েছেন। নবীর একটা দায়িত্ব ছিল শিক্ষা দেওয়া। শিক্ষার মাধ্যমে জাতিকে জান্নাতের পথ দেখাইছেন, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করাইছেন। সুতরাং যারা শিক্ষা কাজে, ধর্মীয় শিক্ষার কাজে জড়িত, শিক্ষার কাজে জীবন অতিবাহিত করতেছে, তারাও নবীওয়ালা কাজ করতেছে। উম্মতের ফিকির নিয়ে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার, জান্নাতের পথ দেখানোর দায়িত্বে তারাও আঞ্জাম দিচ্ছে। নবী অন্যায়, অবিচার থেকে, অপরাধ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আত্মশুদ্ধি করেছেন। আত্মার মধ্যে অন্যায়ের প্রতি ঘৃণা, আল্লাহর ভয়, আখিরাতের আসক্তি, এগুলো তৈরি করছেন। সুতরাং যারা অন্তর পরিষ্কার করার কাজে ব্যস্ত, তারাও কিন্তু জাতিকে জান্নাতের পথ দেখানোর কাজে ব্যস্ত, নবীর মিশনে ব্যস্ত। এই দুনিয়াতে আমরা আগেও ছিলাম না, কিছুদিন পরে থাকবো না। থাকার জায়গা এই পৃথিবী নয়, যাওয়ার জায়গা। অল্প দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠাইছেন। প্রত্যেকেরই, আমাদের মুসলমানদের প্রত্যেকেরই বাড়ি জান্নাত। যেহেতু আমরা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে ছিলেন, সেখান থেকে দুনিয়াতে আসছেন। আমাদের আদি পিতা যেমন জান্নাতে যাবেন, আমরা যারা মুসলমান আল্লাহ রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরাও আমাদের বাবার সাথে জান্নাতেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্যেই এখান থেকে কিছু পাথেয় নেওয়ার লক্ষ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামে যাওয়ার জন্য এই দুনিয়াতে পাঠান নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায়া এমনিই ছেড়ে দেন নাই। আমাদের জীবন পরিচালনা কিভাবে করব, এই অল্প দিনের জিন্দেগি আমরা কিভাবে অতিবাহিত করব, এর বিধি বিধান, নিয়ম কানুন আল্লাহর পক্ষ থেকে পবিত্র কালামুল্লাহর মাধ্যমে, নবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। শুধু আমাদের নবী একজন নবী দুনিয়াতে আসে নাই, 1,24,000 পয়গাম্বর এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন মানব জাতিকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য। কি কাজ করলে মানব জাতি জান্নাতে যাবে, আসল বাড়িতে যাইতে পারবে, আর কি কাজ করলে আসল বাড়িতে যাইতে অসুবিধা হবে, এই কথাগুলো ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য, মানুষকে বুঝায়া আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানোর জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা তাদের সামনে উপস্থাপন করার জন্য যুগে যুগে রাসূল এবং নবী প্রেরণ করেছেন। নবীদের দায়িত্বই ছিল সেটা, জাতিকে, পথ ভুলা উম্মতকে, আল্লাহ ভুলা বান্দাকে জান্নাতের পথ দেখানো। জীবন যাপন কোন নিয়মে করবে এগুলাকে শিক্ষা দেওয়া, এটাই ছিল নবীদের মূল দায়িত্ব, মূল কাজ।
প্রত্যেক নবী এই কাজ করে গেছে। নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল এই দায়িত্ব যথাযথ পালন করে গেছে। কোন নবী এবং কোন রাসূল দায়িত্ব পালনে অবহেলা করেননি। কারো দ্বারা দায়িত্ব পালনে অবহেলা ঘটেনি। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা বিশ্বাস, প্রত্যেক নবী এবং রাসূল নিষ্পাপ, মাসুম। তাদের দ্বারা দায়িত্ব পালনে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ঘটে নাই। সাধ্য অনুযায়ী প্রত্যেক নবী এবং রাসূল তাদের কাছে প্রেরিত নির্দেশনা জাতির কাছে, উম্মতের কাছে পৌঁছাইছেন। উম্মতকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিয়েছেন, যাতে করে প্রত্যেক উম্মত তাদের আসল বাড়ি, আমাদের আসল বাড়ি জান্নাতে আমরা যাইতে পারি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজই করছেন, অন্য কোনো কাজ করেন নাই। শুধুমাত্র জাতি কিভাবে জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাইতে পারে, মুক্তি পাইতে পারে, এটাই ছিল নবীর মিশন। এটাই ছিল নবীর মূল দায়িত্ব, মূল কাজ। জাতির দরদে, জাতির ব্যথায় ব্যথিত হয়ে নবী একেবারে অসুস্থ হয়ে যেতেন। আমার জাতি এই কথাগুলো কেন বুঝতে চায় না? কেন এই কথাটা বুঝতে চায় না যে আসল বাড়ি জান্নাতে আমাদের যাওয়ার রাস্তা কি? ব্যথায় ব্যথিত হয়ে অসুস্থ হয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিছেন, আরে নবী, আপনি কি এদের জন্য নিজের জীবন বিপন্ন করে দিবেন? এদের জন্য কি লাআল্লাকা বাখিউন নাফসাক আলা আল্লা ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, আপনি কি চিন্তায় এদের জন্য, এদের জাতির এই জান্নাতে যাওয়ার রাস্তা গ্রহণ যারা করে না, এদের টেনশনে আপনি কি আপনাকে ধ্বংস করে দিবেন? এত টেনশনগ্রস্ত ছিল, এত বেশি জাতির ফিকির করেছেন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে এত কিছু করার দরকার নেই, একেবারে আপনাকে ধ্বংস করে দিবেন, আপনার জীবন বিপন্ন করে ফেলবেন, এই দায়িত্ব আমি আপনাকে দেইনি। আপনাকে শুধু বুঝানোর দায়িত্ব দিয়েছি। জাতিকে আপনি বুঝান, বলতে থাকুন, তাদের সামনে উপস্থাপন করতে থাকুন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা হেদায়েত করব, যাকে ইচ্ছা হেদায়েত করব না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। রসুলকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি আপনার জীবন বিপন্ন করেন। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জিন্দেগিতে উম্মতের ফিকির, উম্মতের দরদ নিয়ে উম্মতকে জান্নাতের রাস্তায় দেখাইছেন, উম্মতকে সফলতার রাস্তা দেখাইছেন, উম্মতকে আখিরাতের মুক্তির পথ দেখাইছেন। দুনিয়া এবং আখিরাতে শান্তি কিভাবে পাওয়া যায়, এই কথাগুলোই সব সময় উপস্থাপন করছেন। তবে নবী এই কাজগুলো করছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপরেখায়। মূল কাজ একটাই, তবে এটাকে উপস্থাপন করছেন বিভিন্ন পদ্ধতিতে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই মনে করি যে একমাত্র দাওয়াত ও তাবলীগের মাধ্যমেই নবী এই কাজ করছেন, আর কোনো মাধ্যমে করেন নাই। কেউ কেউ, সকল না, আমাদের মধ্যে কেউ কেউ মনে করি এটা ভুল। নবী বিভিন্ন আঙ্গিকে এই দায়িত্ব উপস্থাপন করছেন জাতির সামনে। নবী শিক্ষা দিয়েছেন। নবীর একটা দায়িত্ব ছিল শিক্ষা দেওয়া। শিক্ষার মাধ্যমে জাতিকে জান্নাতের পথ দেখাইছেন, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করাইছেন। সুতরাং যারা শিক্ষা কাজে, ধর্মীয় শিক্ষার কাজে জড়িত, শিক্ষার কাজে জীবন অতিবাহিত করতেছে, তারাও নবীওয়ালা কাজ করতেছে। উম্মতের ফিকির নিয়ে
উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার, জান্নাতের পথ দেখানোর দায়িত্বে তারাও আঞ্জাম দিচ্ছে। নবী অন্যায় অবিচার থেকে, অপরাধ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আত্মশুদ্ধি করেছেন। আত্মার মধ্যে অন্যায়ের প্রতি ঘৃণা, আল্লাহর ভয়, আখিরাতের আসক্তি এগুলো তৈরি করছেন। সুতরাং যারা অন্তর পরিষ্কার করার কাজে ব্যস্ত তারাও কিন্তু জাতিকে জান্নাতের পথ দেখানোর কাজে ব্যস্ত, নবীর মিশনে ব্যস্ত। যেমনি ভাবে নবী দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাইছেন, দাঁড়ে দাঁড়ে গেছেন, বারে বারে গেছেন, মানুষের যে যেভাবে পারছে তাকে এভাবে বোঝানোর চেষ্টা করছেন। এটা যেমন নবীওয়ালা কাজ, এটা যেমন নবীর দায়িত্ব, নবী পালন করছেন। শিক্ষার মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে করছেন, তাজকিয়ার মাধ্যমে করছেন, আত্মশুদ্ধির মাধ্যমে করছেন, বিভিন্ন আঙ্গিকে করছেন। তাই শুধুমাত্র দাওয়াত তাবলীগ নবীওয়ালা কাজ, বাকিগুলো নবীওয়ালা কাজ নয়, এমন জ্ঞান ধারণা ভুল। এর থেকে আমরা বেরিয়ে আসতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। নবীর মিশন বিভিন্ন ভাবে বাস্তবায়ন করেছেন নবী, ঠিক নবীর উম্মত নবীর মিশনগুলো বিভিন্ন ভাবে বাস্তবায়ন করে। যারাই ধর্মের কাজে ব্যস্ত, যেভাবেই ধর্মের কাজ করে, যে যেভাবেই ধর্মের কাজ করবে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবে, হেদায়েতের পথে আহ্বান করার ব্যবস্থা গ্রহণ করবে, তারাও নবীওয়ালা কাজ করছে, তারাও নবীর এই দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বিশ্বাস আমাদের সকলকে রাখতে হবে।